আমাকে দিয়ে উদাহরণ দিই, কেউ কষ্ট পাবেন না, কষ্ট পাইলে মাপ চাই। একজন ইমাম সাহেব অথবা মসজিদের কমিটি যারাই দায়িত্ব পালন করেন, এই দায়িত্বর ভারটা অনেক বেশি, ঠিক না? হয়তোবা মনে করেন যে ইমাম সাহেব নামাজ পড়া, ইমাম সাহেবের চাকরি এমন একটা চাকরি 30 সেকেন্ডের হিসাব দেওয়া লাগে। 30 সেকেন্ডের কি দেওয়া লাগে? হিসাব দেওয়া লাগে। যেমন ধরেন নামাজ এশারের জামাত 8:30টায়, এশারের জামাত কয়টায়? 8:30টায়। 8:30 বেজে গেছে, ইমাম সাহেব হয়তোবা 30 সেকেন্ড দেরি করছে, হয়তোবা 1 মিনিট দেরি করছে। দেখবেন কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব এখনো আইলো না, কা নামতে এত সময় লাগেনি, আছে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নাই, তবে অনেক মসজিদে পাওয়া যায়। তো মসজিদ ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করে, তো ইমাম সাহেব 1 মিনিট দেরি করার কারণে মুসল্লিরা সহ্য করতে পারে না। অনেক সময় দেখা যায় মসজিদ আর মসজিদ থাকে না, মসজিদ বাজার হয়ে যায়, ঠিক না? শুধু তাই না, দেখেন কোনো জায়গায় যদি কেউ চাকরি করে 1 মিনিটের হিসাব কারো কাছে দেওয়া লাগে না, 5 মিনিটের হিসাব কারো কাছে দেওয়া লাগে না, কিন্তু একজন ইমামের চাকরি যদি করে 1 মিনিটের হিসাব মুসল্লিদের কাছে দিতে হয়। যদি না হয়, যদি টাইম টু টাইম পর্যন্ত না আসে, তাহলে দেখবেন ইমাম সাহেবকে নিয়েও সমালোচনা করা দ্বিধাবোধ করে না মুসল্লিরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদে নাই আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, দেখেন একটা মানুষ যখন চাকরি করে, হয়তোবা গার্মেন্টসে হোক অথবা কারিগর ভাই হোক, সপ্তাহ গেলে 1 দিন ছুটি পায়। কয়দিন? হয়তোবা মাসে যদি 1 দিন সপ্তাহ গেলে ছুটি পায়, তাহলে মাসে কয়দিন ছুটি পাইল? 4 দিন ছুটি পাইল। একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, একজন খাদেম সাহেব যদি মাস শেষে 4 দিন অথবা 3 দিন ছুটি কাটায়, তাহলেও সমালোচনার জোয়ার শুরু হয়ে যায়। একটা কারিগর ভাই সপ্তাহ গেলে 1 দিন ছুটি পায়, আর সে একটু ঘোরাফেরা করতে পারে। ইমামতি এমন একটা চাকরি, যেই চাকরি করতে গেলে 1 দিনের হিসাব মুসল্লিদের কাছে দেওয়া লাগে, এমনকি 30 সেকেন্ডের হিসাব মুসল্লিদের কাছে দেওয়া লাগে। যদি না হয় সমালোচনার জোয়ার শুরু হয়ে যায়। আপনি যে সমালোচনা করতেছেন, আপনি যে সমালোচনা করতেছেন, গীবত করতেছেন, শিকায়াত করতেছেন, এটার দ্বারা আপনার সওয়াব হচ্ছে না ফায়দা হচ্ছে? কি হচ্ছে ভাই? গুনাহ হচ্ছে। এমনকি এমন গুনাহ নয়, কবিরা গুনাহ পর্যন্ত হচ্ছে। শুধু তাই নয়, আপনি মসজিদের কমিটি যারা দায়িত্ব পালন করে, মসজিদের কমিটি যারা দায়িত্ব পালন করে, আমি মুসল্লিদেরকে নিয়ে আমি উদাহরণ দিচ্ছি না, আমি আমাকে দিয়ে এবং কমিটি দিয়ে উদাহরণ দিচ্ছি। যেমন সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ যারা আছেন, মসজিদের একটা কাজ করতেছে, হয়তোবা 10 জনের পছন্দ হইল, 2 জনের পছন্দ হইল না। দেখবেন এই 2 জন সমালোচনা করতে করতে চায়ের দোকানে বইসা, রাস্তাঘাটে বইসা পর্যন্ত সমালোচনা করে। আরে ভাই, ভুল যদি মানুষের হয়, একটা মানুষের ভুল হতে পারে, একটা মানুষের কি হতে পারে? ইমাম সাহেব তো ফেরেশতা নয়, মুয়াজ্জিন সাহেব তো ফেরেশতা নয়, খাদেম সাহেব তো ফেরেশতা নয়, মসজিদের কমিটির লোকেরা তো ফেরেশতা নয়, তারা তো মানুষ। মানুষ তো মানুষের ভুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি সমালোচনা না করে আপনি যদি শালীন ভাষায় আইসা বলেন, ভাই আপনার এই কাজটা কেমন কেমন যেন লাগে, তাহলে আপনার মধ্যেও আপনার ওই হিংসাটা থাকলো না, তার মাঝেও হিংসা বিদ্বেষ থাকলো না, পরস্পরের মধ্যে কি হয়ে গেল? সমঝোতা হয়ে গেল। আর অথচ আপনি দেখেন এমন একটা কাজ করতেছেন, যে কাজের কারণে আপনি নিজেও গুনাহগার হচ্ছেন, এমন গুনাহগার হচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন এই গীবত, শিকায়েত, চগলখুরি করার কারণে আল্লাহ পাক আপনার আমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা, তোমরা কোনোদিন আমার বান্দার সম্মানের চাদর নিয়ে টানা হেসরা করো না, কোনোদিন মানুষের গীবত, শিকায়েত করো না, কোনো মানুষের পরনিন্দা করো না, কোনোদিন চগলখুরি করো না। কারণ আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ, এমন মায়াময় আল্লাহ, যেই আল্লাহ আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে সম্মান দিয়ে আমি পাঠাইছি। যে জায়গায় আমার রব্বুল আলামিন বান্দা মালিকের সাথে অসংখ্য অগণিত গুনাহ কাজ করে, আল্লাহ পাকের নাফরমানি করে,
কোনোদিন আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলা পাপ কাজগুলা কোনো বান্দার সামনে প্রকাশ করেছে? আল্লাহ তো এমন আল্লাহ, আমার মালিক তো এমন মালিক যে মালিকের সাথে প্রত্যেকটা মুহূর্তে মালিকের সাথে আমরা পাপাচারি করতেছি, গুনাহের কাজ করতেছি, আল্লাহ পাকের হুকুমগুলো আমরা মানতেছি না, অথচ আল্লাহ পাক কোনো বান্দার সামনে আমাকে লজ্জিত করে নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা, কোনো বান্দার ইজ্জতের চাদর নিয়ে তোমরাও কোনোদিন টানা হেসরা করো না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আমার বান্দাকে সবচাইতে সম্মান দিয়া, সবচাইতে ইজ্জত দিয়া আমি পাঠাইছি। এই জন্য বান্দা কোনোদিন কোনো বান্দার ইজ্জত নিয়ে টানা হেসরা করবা না। যদি একটা মানুষের ভুল হয়, একটা মানুষের ভুল যদি হয়, ওই ভুলটা তুমি গোপন করে রেখে দাও। আল্লাহর হাবিব বলেন, কোনো বান্দার ভুল ত্রুটি যদি কোনো বান্দা গোপন করে রেখে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ওই গুনাহগুলা আল্লাহ পাক গোপন করে রেখে দিবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মেসেজ দিয়া জানায় দেন, কোনো বান্দা যদি কোনো বান্দার গীবত করে, কোনো বান্দা যদি কোনো বান্দার শিকায়াত করে, চকলখুরি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইলুন, সারাই দুর্ভোগ, তারাই বিপদগ্রস্ত, তারাই কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হবে। লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, আল্লাহ পাক বলেন হুমাজা, যারা প্রকাশ্যে মানুষের গীবত করে, লুমাজা, যারা অপ্রকাশ্যে মানুষের গীবত করে, মানুষের শিকায়াত করে, চগলখুরি করে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, তারাই দুর্ভোগ, তারাই কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যদি কারো টাকা পয়সা বাইরা যায়, ধন সম্পদ বাইরা যায়, তাহলে ছোটার নিচে যেই মানুষটা আছে ওই মানুষটাকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? তাকে হ্যাও পূর্ণতা কইরা কথা বলে, তোমার কি আছে, তোমার অমুক আসেনি, তোমার সেমুক আসেনি। একটা মানুষকে একটা মানুষ হ্যাও পূর্ণতা কইরা কথা বলে। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, শুধু তাই নয়, যাদের টাকা পয়সা বাইরা যায়, আল্লাহ পাক বলেন, আল্লাযী, যারা জমা করে মালুন, তাদের ধন সম্পদ, ওয়াদ্দাদা, এবং গণনা করে। দেখবেন অনেক মানুষ আছে, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার ঢাকার শহরে 5টা বাড়ি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার থেকে বড় লোক কে আছে? এমন আছে না নাই? শুধু তাই নয়, শুধু তাই নয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে, সে ভাবে আমার এই ধন সম্পদ আমার চিরস্থায়ী থাকবে, এই ধন সম্পদ আমি কবরে নিয়ে যাব। না না না, আল্লাহ পাক তাগিদ দিয়া বলতেছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। ও বান্দা, তুমি যদি মানুষের গীবত করো, তুমি যদি মানুষের শিকায়াত করো, মাল জমা কইরা রাইখা গণনা করো, এমন কি ওই মালকে মনে করো ওই মাল আমার চিরস্থায়ী সম্পদ, আল্লাহ পাক বলেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমার জন্য হুতামা নামক জাহান্নাম আমি আল্লাহ রেডি কইরা রাইখা দিছি। বলেন না নাউজুবিল্লাহ।